বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ মার্ভেলের মুভির মধ্যে অনেক শক্তিশালী ভিলেন রয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যেই সমস্ত ভিলেনের সম্বন্ধে কথা বলবো যারা নিজেদের পাওয়ার এবং নিজেদের উদ্দেশ্যের জন্য যারা আমাদের মতো সুপার ফ্যানদের কাছে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছে এবং এই সমস্ত ভিলেনগুলো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং এই সমস্ত ভিলেনের পাওয়ার আপনারা এখান থেকে অনুমান করতে পারবেন যে এর মধ্যে কিছু কিছু ভিলেন গ্যালাক্সি এমনকি ইউনিভার্সকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। এই জন্যই বন্ধুরা আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ মার্ভেলের মুভির মধ্যে দেখানো এখনো পর্যন্ত সবথেকে বেশি পরিমাণে আইকনিক এবং পাওয়ারফুল ভিলেনের সম্বন্ধে কথা বলবো এবং তাদের পাওয়ার লেভেলকে দেখে আমরা তাদেরকে এই ভিডিওর মধ্যে র্যাঙ্ক করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, লোকি। গড অফ মিস্ট্রি লোকি একটি পাওয়ারফুল ভিলেন হওয়ার সাথে সাথে সে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি ইন্টারেস্টিং ভিলেন এবং এমসিইউর এই ইন্টারেস্টিং ভিলেন অ্যাভেঞ্জার টিমের জন্য অনেকবারই বিপদ হয়ে এসেছিল। লোকি হলো এমন একটি ভিলেন যার উপরে কেউ ভরসা করতেই পারে না, কারণ লোকি যে কোনো জায়গায় এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষকে ধোকা দিতে পারে এবং এই বৈশিষ্ট্যের জন্য লোকি অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। আমরা যদি কথা বলি লোকির ফিজিক্যাল পাওয়ার সম্বন্ধে, তাহলে লোকি ফিজিক্যালি অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল তো নয়, কিন্তু লোকি মেন্টালি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং স্ট্রং হয়ে থাকে, যে কোনো সিচুয়েশনকে খুব সহজেই সামলিয়ে নিতে পারে। লোকির কাছে অ্যাসগার্ডিয়ান ম্যাজিকও রয়েছে, যার ফলে সে ম্যাজিককেও খুবই ভালোভাবে ব্যবহার করতে জানে। লোকির এই ম্যাজিক্যাল পাওয়ারের জন্য লোকি বাকি সমস্ত ভিলেনের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে লোকি থরকে অনেকবারই মারার চেষ্টা করেছিল এবং দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে লোকি সে ক্যারেক্টারটি ছিল যে চিতরে আর্মিকে পুরো পৃথিবীর মধ্যে নিয়ে এসে পুরো পৃথিবীর উপরে ধ্বংস চালাতে থাকে। নাম্বার 9, অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হাল্কের সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন এবং যে ক্যারেক্টারটি হাল্কের ভিলেন হবে সে কতটা বেশি পরিমাণে শক্তিশালী হবে সেটাকেও তো আমরা জেনে থাকি। অ্যাবোমিনেশন অর্থাৎ এমন ব্লন্সকি হাল্কে অনেকটা বেশি পরিমাণে ঘৃণা করত, এই জন্য সে হাল্কে মারার জন্য সে হাল্কের ডিএনএ কে সে নিজের বডির মধ্যে একেবারে ইনজেক্ট করে নেয় এবং এইভাবে সে পরিণত হয়ে যায় অ্যাবোমিনেশন। যদি আমরা অ্যাবোমিনেশনের কথা বলে থাকি তাহলে অ্যাবোমিনেশন হাল্কের মতো তো তার স্ট্রেংথ নেই, কিন্তু তার স্ট্রেংথ হাল্কের থেকে কমও নয় এবং এটিকে আমরা দেখতে পেয়েছিলাম মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির মধ্যে, যেখানে অ্যাবোমিনেশন হাল্কে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ করতে পেরেছিল। এই জন্য অ্যাবোমিনেশন এতটা পাওয়ারকে এতটাই হোল্ড করে রাখে যে যার ফলে সে অ্যাভেঞ্জার টিমের অনেকগুলো ক্যারেক্টারকে অতি সহজে হারিয়ে দিতে পারবে। নাম্বার 8, রোনেন। রোনেন দ্য এক্সকিউজার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের খুবই পাওয়ারফুল এবং একটি ইউনিক ভিলেন, যাকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দুটি মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। সেটি হলো গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 1 এবং গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2। রোনেন গ্রি মিলিটারি সবথেকে শক্তিশালী কমান্ডার, যে অনেকগুলো গ্যালাক্সির উপরে নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এবং আমরা যদি কথা বলি রোনেনের ফিজিক্যাল স্ট্রেংথের সম্বন্ধে, তাহলে রোনেন ফিজিক্যালি এতটা বেশি পরিমাণে স্ট্রং যে কোন রকম এফোর্ট না লাগিয়ে নোভা সোলজার এবং ড্রাক্সকেও হারিয়ে দিতে পেরেছিল। রোনান হলো সবথেকে পাওয়ারফুল ক্রি এবং সে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে পাওয়ার স্টোনকে একেবারে হোল্ড করে রাখতে পারে। নাম্বার 7, আল্ট্রন। আল্ট্রন হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম, যাকে বানানো হয়েছিল পৃথিবীর বাইরের বিপদ থেকে আটকানোর জন্য, কিন্তু আল্ট্রন পুরোপুরি ভাবে ডেভেলপ হয়ে যাওয়ার পর সে একেবারে মানুষের বিরুদ্ধেই চলে যায়। এই জন্য সে দুনিয়ার সমস্ত মানুষকে একেবারে শেষ করে দিতে চেয়েছিল। আল্ট্রন নিজে ক্রিয়েট হয়ে যাওয়ার পরই সে নিজের জন্য একটি রোবোটিক বডিকেও বানিয়ে নিয়েছিল এবং এরপরে সে নিজের জন্য একটি পুরো আর্মিকেও বানিয়ে নিয়েছিল। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম হওয়ার জন্য আল্ট্রনের কাছে পুরো দুনিয়ার সমস্ত নলেজই একেবারে এসে যায় এবং যেহেতু আল্ট্রনের কোনো ধরনের ফিজিক্যাল ফর্ম নেই, এই জন্য আল্ট্রনকে ধরতে পারা অ্যাভেঞ্জারের জন্য অনেকটাই কষ্টকর কাজ হয়ে যাচ্ছিল। আল্ট্রন আসলে খুবই পাওয়ারফুল একটি ভিলেন, যে অ্যাভেঞ্জারের টিমকে ফিজিক্যালি ড্যামেজ করার সাথে সাথে সে তাদেরকে মেন্টালিও ড্যামেজ করতে পেরেছিল এবং আল্ট্রন যদি নিজের প্ল্যানকে একেবারে সাকসেসফুল করতে পেরে যেত তখন সে নিজের একটিমাত্র অ্যাটাক করে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। নাম্বার 6, হেলা। গডেস অফ ডেথ হেলা ওডিনের মেয়ে এবং থরের দিদি। হেলা সবথেকে পাওয়ারফুল অ্যাসগার্ডিয়ানদের মধ্যে একজন, যে নিজের পিতার সাথে পুরো নটি রেলমকে একেবারে কঙ্কর করে নিয়েছিল, কিন্তু এরপরে যখন হেলা পুরো ইউনিভার্সকে একেবারে নিজের কবজা করতে চেয়েছিল, এই জন্য ওডিন হেলাকে ওখানে আটকে দেয় এবং ওডিন হেলাকে একেবারে নরকের মধ্যে বন্দী করিয়ে দেয়। হেলা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এমন একটি ভিলেন যে আসলে খুবই বেশি পরিমাণে মার্সিলেস হয়ে থাকে। এবার যদি কথা হয় হেলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে, তাহলে হেলা খুব সহজেই মিওনিরকে ধ্বংস করে দিয়েছিল, ভ্যালকারির পুরো আর্মিকে নিজে একা মেরে দিয়েছিল এবং সে
সে থর র্যাগনারকের মধ্যে সে অ্যাসগার্ডের সমস্ত ওয়ারিয়ারকেও একেবারে মেরে দিয়েছিল। এসব ছাড়াও হেলার কাছে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এবং হেলা এই ম্যাজিক্যাল পাওয়ারকে ব্যবহার করে সে নিজের মৃত আর্মিকেও একেবারে জীবন্ত করে দিতে পেরেছিল। এখান থেকে আমরা বুঝতে পেরে যাই যে মৃত্যুর দেবী হেলা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 5, শার্টার। শার্টার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি পাওয়ারফুল ভিলেন হওয়ার সাথে সাথে সে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিংদের মধ্যে একজন, কারণ শার্টার অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। শার্টার আসলে একটি ফায়ার ডেমন যে মাস্টার হাইমের মধ্যে রুল করে থাকে। শার্টার এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল যে যাকে শেষ করাও অনেকটা কষ্টকর কাজ। এমনকি আমরা থর র্যাগনারকের মধ্যে দেখতে পেয়েছিলাম শার্টার থরের হাতে অনেকটাই বেশি পরিমাণে মার খাওয়ার পরেও সে ইটারনাল ফ্লেমকে পেয়ে যাওয়ার পর সে নিজে আবার শক্তিশালী ফর্মে একেবারে চলে এসেছিল এবং এরপরে শার্টার নিজের টুইলাইট শটকে ব্যবহার করে সে হেলার সাথে সাথে পুরো অ্যাসগার্ডকেও একেবারে ধ্বংস করে দেয়। নাম্বার 4, ইগো। ইগো দ্য লিভিং প্ল্যানেট হলো একটি সিলেস্টিয়াল যে একটি লিভিং ফর্মের মধ্যে সবসময় থাকে। একটি সিলেস্টিয়াল হওয়ার জন্য ইগো একটি কসমিক এন্টিটির বিং যে আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল। ইগো আসলে পিটার কুইলের বায়োলজিক্যাল ফাদার, যাকে সব থেকে প্রথমে নর্মালি দেখানো হচ্ছিল, কিন্তু আগে গিয়ে আমরা জানতে পারি ইগো দ্য লিভিং প্ল্যানেট কতটা বেশি পরিমাণে শক্তিশালী, যা শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো সবাইকে মেরে দিয়ে একেবারে ইউনিভার্সের মধ্যে রাজ করা। এবং এই জন্য ইগো হাজারেরও বেশি মেয়ে এবং বাচ্চাদেরকে মেরে দিয়েছিল। ইগোর শুধুমাত্র একটি উইকনেস ছিল, সেটি হলো তার ব্রেন। এবং গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 এর মধ্যে গার্ডিয়ান্স এর মেম্বাররা এই প্ল্যানকেই ব্যবহার করে তারা ইগোকে মারতে একেবারে সফল হয়ে যায়। নাম্বার 3, ডোরমামু। ডার্ক ডাইমেনশনের রাজা ডোরমামু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন এবং এই ভিলেনটি সাইজেও এতটাই বিশাল যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র এর মাথাকেই দেখানো হয়েছে। ডোরমামু আসলে একটি ডাইমেনশনাল এন্টিটি যে ডার্ক ডাইমেনশনের উপরে একেবারে রুল করে থাকে এবং ডোরমামু ইউনিভার্সের সমস্ত মেটালকেই একেবারে কনজিউম করতে চায় এবং এটাকে করার জন্য সে সবকিছুকেই একেবারে ডার্ক ডাইমেনশনের মধ্যে মিলিয়ে দিতে চায়। ডোরমামুর যদি পাওয়ারের কথা বলা হয় তাহলে ডোরমামুর কাছে ইনফাইনাইট লেভেলের পাওয়ার রয়েছে, যেটির সাহায্যে সে ডার্ক ডাইমেনশনের মধ্যে সবকিছুকে একেবারে করতে পারে। এসব ছাড়াও ডোরমামু প্রায় অমর, যার উপরে টাইম এবং স্পেসে কোন রকম রুল অ্যাপ্লাই হয় না, কিন্তু ডোরমামু এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার পরেও সে নাম্বার 1 এই জন্যই নেই কারণ সে ডার্ক ডাইমেনশনের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে তো পাওয়ারফুল, কিন্তু সে যখন ডার্ক ডাইমেনশন থেকে একেবারে বাইরে চলে আসে তখনই সে অনেকটা বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। নাম্বার 2, থ্যানোস উইথ ইনফিনিটি স্টোন। ম্যাড টাইটান থ্যানোস হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 3টি ফেজের সব থেকে বড় ভিলেন। থ্যানোসের পাওয়ার লেভেল অনেকটাই বেশি হয়ে থাকে এবং থ্যানোস সবকিছুতেই অনেকটা বেশি পরিমাণে সুপিরিয়র হয়ে থাকে, সেটি কোথাও হোক সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, ইন্টেলিজেন্স এবং নলেজের এবং প্ল্যানিং এর। থ্যানোস এই সব কিছুতেই অনেকটা বেশি পরিমাণে সুপিরিয়র, এই জন্যই থ্যানোসকে হারানো অনেকটাই মুশকিল একটি কাজ। কিন্তু থ্যানোসের কাছে যখন সমস্ত ইনফিনিটি স্টোন একেবারে এসে যায় তখন থ্যানোস আমাদের চিন্তার থেকেও অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। থ্যানোসের শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দেওয়া, যাতে অর্ধেক পপুলেশন খুবই ভালোভাবে সবকিছুকে ব্যবহার করে বেঁচে থাকতে পারে। এবং এই উদ্দেশ্যকে পূরণ করার জন্য অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর মধ্যে থ্যানোস পুরো ইউনিভার্সের অর্ধেক মানুষকে একেবারে মেরে দেয়। কিন্তু আমরা থ্যানোসের তখন পাওয়ারকে দেখতে পাই যখন অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে থ্যানোস পুরো ইউনিভার্সের সবাইকে একেবারে মেরে দিতে চেয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি থ্যানোসের মতো পাওয়ারফুল ভিলেন কি কি করতে পারে। নাম্বার 1, হি হু রিমেন্স। হি হু রিমেন্স হলো ক্যাং দ্য কনকোয়ারের একটি ভেরিয়েন্ট যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের টাইমলাইনকে নিজের অনুসারে ম্যানেজ করে রেখেছে এবং সে নিজের টাইম অথরিটির পাওয়ারকে ব্যবহার করে সে মেন টাইমলাইনকে অন্য ধরনের টাইমলাইন থেকেও জুড়ে যাওয়া থেকেও সে একেবারে আটকে রেখেছিল। হি হু রিমেন্স ক্যাং এর মতো অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস নয়, কিন্তু সে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে এমসিইউর সমস্ত ডেস্টিনিকে নিজের অনুসারে চেঞ্জ করে রেখেছিল। অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ডেস্টিনিকে এই ক্যারেক্টারটি লিখেছিল। হিউ রিমেন্সকে সিলভি খুব সহজেই মেরে দিয়েছিল, কিন্তু হিউ রিমেন্স নিজের ডেথকে তখন একেবারে বেঁচে নিয়েছিল। এই জন্য হিউ রিমেন্স যদি বেঁচে থাকতে চাইতো তাহলে তাকে কেউ ছুঁতেও পারতো না, কারণ হিউ রিমেন্স হলো সেই ক্যারেক্টার যে টাইমের থেকে বাইরে থেকে সে পুরো টাইমলাইনকেই একেবারে চেঞ্জ করতে পারতো। এই জন্য হিউ রিমেন্স মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এখনো পর্যন্ত সব থেকে শক্তিশালী ভিলেন। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী 10টি ভিলেন। বন্ধুরা, এই সমস্ত ভিলেনের মধ্যে আপনার ফেভারিট ভিলেন কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।